ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু। আর এই ব্ল্যাকমেইলের পেছনে ছিল এপস্টিন ফাইলস। ইরান হামলার শুরু থেকেই এই এপস্টিন ফাইলস নিয়ে ব্ল্যাকমেইলের কথা উঠলেও সম্প্রতি তা আরও জোরালো হয়েছে। আগের কোনো মার্কিন প্রেসিডেন্টকে ইরানে হামলা চালাতে ইসরায়েল রাজি করতে না পারলেও ট্রাম্পকে পেরেছে এই ফাইল দিয়ে ব্ল্যাকমেইল করেই। বেশ কিছু সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের ইরান হামলার পেছনে আসলে কোনো নিরাপত্তা ঝুঁকিই ছিল না, বরং ভিন্ন এক কৌশলে দেশটিতে হামলা করতে ট্রাম্পকে বাধ্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আসলেও কি তাই? ২০২৫ সালের ডিসেম্বরে মার্কিন বিচার বিভাগে সংরক্ষিত এপস্টিন মামলার কিছু নথি জনসমক্ষে আসে, যেগুলোকে সাধারণভাবে এপস্টিন ফাইলস বলা হয়। ডিসেম্বরে প্রকাশ হওয়ার নথিগুলো খুবই সীমিত ছিল, কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে ৩০ লক্ষ পৃষ্ঠার এক বিশাল নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যাতে ছিল ২,০০০ ভিডিও, ১,৮০,০০০ ছবি সহ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে নানান প্রমাণ। নথিগুলোর সামনে আসতেই স্তব্ধ হয়ে যায় বিশ্ব, কারণ এতে ছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত ঘটনার প্রমাণাদি। বিশ্লেষকদের একাংশের মতে এই তথ্য সামনে আসার সময়কালও গুরুত্বপূর্ণ, কারণ তখনই মার্কিন রাজনীতিতে আলোচনায় উঠে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এবং তার সঙ্গে এপস্টিনের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন। শুধু তাই না, অভিযোগ ওঠে এপস্টিনের দ্বীপে বিভিন্ন গোপন অনুষ্ঠানে দেখা গেছে ট্রাম্পকে। এপস্টিন ফাইল সামনে আসতে বিশ্ব পরিচিত হয় নতুন একটি রাজনৈতিক কৌশলের সাথে, যা হলো তথাকথিত কম্প্রোম্যাট। সহজ ভাষায় বলতে গেলে কম্প্রোম্যাট হলো এমন একটি কৌশল যেখানে একজন প্রভাবশালী রাজনীতিবিদের গোপন তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করা এবং নিজের রাজনৈতিক ফয়দা নিশ্চিত করা। অভিযোগ রয়েছে এপস্টিনের ব্যক্তিগত নেটওয়ার্ক এবং তার ম্যানহেটন বাসভবনে গোপন নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা হতো, যার মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিছু বিশ্লেষকদের দাবি, এসব তথ্য পরবর্তীতে রাজনৈতিক বা কূটনৈতিক প্রভাব বিস্তারে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। কেউ কেউ ধারণা করছেন এই নেটওয়ার্কের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্ভাব্য যোগাযোগ থাকতে পারে। এমনকি জেফ্রি এপস্টিন নিজেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একজন সদস্য হতে পারেন। যদিও এসব দাবির বিপরীতে এখনও কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এখানে আরেকটি আলোচিত নাম হল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক, যার সঙ্গে এপস্টিনের ব্যক্তিগত যোগাযোগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ইরানে মার্কিন হামলা কি কেবল ভূরাজনৈতিক বাস্তবতার ফল, নাকি এর পেছনে রয়েছে আরও জটিল রাজনৈতিক হিসাব? ইতিহাসে বহুবার দেখা গেছে অভ্যন্তরীণ সংকট বা ব্যক্তিগত কেলেঙ্কারি থেকে জনদৃষ্টি সরাতে সরকারগুলো কখনো কখনো কঠোর বৈদেশিক পদক্ষেপ নেয়। কারণ ইরানে হামলার আগে এপস্টিন বিতর্ক নিয়ে বেশ বেকায়দায় ছিলেন ট্রাম্প। তাই অনেকেই ধারণা করছেন ব্যক্তিগত সমালোচনা, এমনকি ক্ষমতা হারানোর ভয় থেকেই ইস্যু পরিবর্তনের জন্য ইরানকে বেছে নিয়েছেন ট্রাম্প। আবার অনেক বিশ্লেষকের মতে এপস্টিন ফাইলে ট্রাম্পের বিষয়ে আরও নথি থাকতে পারে, যার ভয় দেখিয়ে ইসরায়েল ট্রাম্পকে বাধ্য করেছে ইরানের যৌথ হামলা চালাতে। কারণ একা ইসরায়েলের পক্ষে ইরানে পূর্ণমাত্রা হামলা চালানোটা খুব সহজ ছিল না। অবশ্য এসব অভিযোগ ও বিশ্লেষণের অনেকটাই এখনও বিতর্কের পর্যায়ে রয়েছে। তবে বর্তমান বাস্তবতা হলো, আসলেও ঢাকা পড়ে গেছে এপস্টিন কেলেঙ্কারিতে ট্রাম্পের জড়িত থাকার ইস্যুটি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।